বোলপুরের আইসির অডিও কাণ্ড নিয়ে চর্চা এখনো অব্যাহত। এরই মাঝে নতুন এক ঘটনা উঠে এলো সংবাদের শিরোনামে। ঢুকুঢুকু করার পর পুলিশের সঙ্গে বচসায় জড়ানোর অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকারের স্বামী সঞ্জয় সরকারের বিরুদ্ধে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। আসুন প্রথমে ভালো করে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। কি বলছেন আপনি? কি বলতে চাইছেন? আপনি মদকে ড্রাইভ করছেন কেন? কেন আটকে সব করে আটকানো হচ্ছে? আপনি দেখতে পাচ্ছেন না? বেশি কথা বলছেন আপনি। আপনি বেরেন চুপচাপ এখান থেকে। ঠেলে দিবেন কেন? কেন ঠেলবো না? প্রত্যেকটা গাড়ি ঠেলা হচ্ছে। 100 বার ঠেলবে, হ্যাঁ 100 বার ঠেলবে, ঠিক রেখে দিবেন। বেরিয়াল 100 বার ঠেলবে। মদকে ড্রাইভ করছে আর ভাষণ দিয়েছে সভাপতি। বেরিয়াল সভাপতি আপনি? এই যে সভাপতি, এটা সভাপতি, তৃণমূলের সভাপতি। এটা বাপের রাস্তা আছেন আপনি? বাপের রাস্তা কথা বলছেন আপনি? বাপের কি আপনি জনগণের আছে মদকে ড্রাইভ করবেন? কথা বলছেন না? কাজ কি করছে এখানে? বেশি কথা বলছেন আপনি। চিৎকার করবেন না। চিৎকার আপনি অভদ্র চিৎকার করে যাচ্ছেন। এই চিৎকার করছেন না? কে চিৎকার করছিল? হ্যাঁ কে চিৎকার করছিল? আপনি কে চিৎকার করছিল? কে চিৎকার করছে? হ্যাঁ সভাপতি যাচ্ছে আপনি? কার সঙ্গে কথা বলছেন আপনি? আরে আপনার বদ্দি ন্যাংটা হয়ে যাবে। একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না। একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না। আপনি চাই মাপ চাই, ওনাকে নিয়ে যান, ওনাকে নিয়ে যান। মাপ চাই, আপনাদের কাছে মাপ চাই। হ্যাঁ কি বলছেন আপনি? বলুন। দেখলেন কিভাবে হাফ প্যান্ট পরে পুলিশের সঙ্গে উঁচু গলায় কথা বলছেন পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী। ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। তাদের অভিযোগ তৃণমূলের এটাই সংস্কৃতি। এই ঘটনা জেলার লজ্জা। কি বলছেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, শুনবো। দেখুন, তৃণমূলের এটা সংস্কৃতি, কালচার। ওরা এইভাবে করে গঙ্গারামপুরের পুরো এলাকা তারা হচ্ছে কি সন্ত্রস্ত করে রেখেছে। আমরা এইরকম নেশা করে যারা গোটা রাস্তা গাড়ি দাঁড় করে যারা এরকমভাবে চিৎকার চেঁচামেচি করছে, পরিবেশ নষ্ট করছে, তারা তৃণমূলের আর বড় আসনে মানে বসে আছে। তারা পঞ্চায়েত সমিতির সভাপতি আছে। এটা আমাদের জেলার লজ্জা যে এরকম প্রশাসনিক পদে থেকে তার আর এইভাবে যে রাস্তায় নোংরামো করা যায়, এটা এখানকার জনগণ কেন, কোথাকার জনগণ এটা মেনে নিতে চায় না। কিন্তু এটা তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, তারা এইভাবে করেই চলছে। এবং দেখা যাচ্ছে যে এরকম তৃণমূলের নেতাদেরকে ধরলে দেখবেন যে এদের কাছে অনেক অবৈধ অস্ত্র আছে। এটা পুরো থানা এর সঙ্গে যুক্ত আছে। যে তারা এইভাবে করে এলাকাকে সন্ত্রস্ত করে রাখছে। আপনারা প্রকাশ্যে দেখতে পাচ্ছেন। আমরা তো বলি যে না, তৃণমূলের সংস্কৃতি নেই, তৃণমূল একটা লাগামহীন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তার প্রমাণ আপনারা প্রত্যক্ষ করছেন যে তাদের ভিডিও দেখা যাচ্ছে, মদ খেতে দেখা যাচ্ছে, বিভিন্ন মদের বিভিন্ন এবং আপনাদের এও বলে দিতে চাই যে এই ছবিগুলো বাইরে আসার পর ওরা বিভিন্ন জনকে শাসাচ্ছে, বিভিন্ন জনের বাড়িতে হামলা করবে এরকম বলে অভিযোগ তারা করছে। এবং পুলিশের ভয় দেখানো হচ্ছে, যে প্রধান পুলিশের ভয় দেখিয়ে তার যে মদ্রবের ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে সেটাকে সে আটকানোর চেষ্টা করছে। পুলিশ কি করছে? পুলিশ তো এদেরকে তুলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু তারা উল্টা ভয় দেখিয়ে যাচ্ছে। শুধু মদ্যপান নয়, একদম প্রায় অর্থনগ্ন অবস্থায় ছিলেন ওই পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী। এটা সমাজের লজ্জা, আমাদের জেলার জন্য লজ্জা। তৃণমূলের তো লজ্জা শরম বলে ওদের কিছু নাই, সবকিছু ওরা হারিয়ে ফেলেছে। ওরা এইটাকেই ওরা মনে করে গণতন্ত্রের উৎসব, এটাকেই তারা রাজনীতি মনে করে। তারা কি সমাজের পরিষেবা দেবে? সমাজকে এরা কলুষিত এবং দূষিত করছে। রাস্তায় তো অর্ধ উলঙ্গ অবস্থায় এরকম মাতলামি করছে। এই দল দেখার মতন কোনো লোক আছে কিনা সেটাই তো আমার সন্দেহ মনে হয়, যে কীরকম একটা যে আবর্জনা নিয়ে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে। এরা নাকি সরকারে আছে, এরা নাকি ক্ষমতায় আছে, এরা কন্যাশ্রীর কথা বলে, এদের নারীদের সুরক্ষার কথা বলে, মহিলাদের সুরক্ষার কথা। এদের দ্বারা সমাজ সুরক্ষিত থাকতে পারে কোনোদিন? কখনো সম্ভব যে এরা সমাজ সুরক্ষার কথা বলে? অবশ্যই আন্দোলন হবে। সবকিছু সম্মিলিত তো আন্দোলন আমাদের আগামী 25শে জুন ডিএম সাহেবের কাছে আমরা করব। ঘটনাটা দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালো। একই সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি। কি বলছেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, এবার তার বক্তব্য শুনব। আমি অ্যাকচুয়ালি এই 1-2 ঘন্টা আগে প্রথম ফেসবুকে দেখলাম
এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা। আমরা যারা জনপ্রতিনিধি তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত যে সরকারি পদ ব্যবহার করে আমরা যেন কখনোই ব্যক্তিগত স্বার্থ বা উচ্ছৃঙ্খলতা আচরণ না করি। তো সভাপতি বোর্ড লাগানো একটা গাড়ি, সেটা অনেক রাত্রে মদ্যপ অবস্থায়, অ্যাকচুয়ালি ঘটনা কী হয়েছে আমি জানি না, তবে ভিডিওটা দেখার পরে গঙ্গারামপুরের ব্লক প্রেসিডেন্টের কাছে আমি জানতে চেয়েছি যে ঘটনাটা কী হয়েছে। সেটা জানলে হয়তো আরও ভালো বলতে পারতাম, তবে নিন্দনীয় এটা এখন বলছি। আর এখান থেকে ফেরার সময় আমি গঙ্গারামপুর সভাপতির সঙ্গে দেখা করব, ওনাকে বলবো যে ওনার গাড়িটা যেন ব্যক্তিগত কাজে ব্যবহার না হয়, আর যদি গাড়িটা ব্যক্তিগত হয়ে থাকে তাহলে বোর্ডটা যেন খুলে রাখা হয়। এটাই সবাইকে বলা থাকে যে আমরা ব্যক্তিগত যে পদেই থাকি না কেন, আমার বোর্ড লাগানো গাড়ি নিয়ে আমার ছেলে উচ্ছৃঙ্খল আচরণ করবে, এটা কখনোই পার্টি বরদাস্ত করবে না। তো দেখি যাওয়ার সময় সভাপতির সঙ্গে কথা বলবো, আর বিস্তারিত জানতে পারলে তখন জানাবো। তবে ঘটনা নিন্দনীয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি একটা অভিযোগ করছে এখান থেকে যে রাতের বেলা এরকম রাস্তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই, সেটা নিয়ে কি বলবেন? না না, জানি না। অ্যাকচুয়ালি রাত্রি 10টা, 11টা বা 12টার সময় যদি কোনো একটা ঘটনা ঘটে, একবারে পুলিশ সিনেমার মতো এসে উপস্থিত হবে, এটা তো হতে পারে না। কিন্তু পুলিশের সাহায্য চেয়ে কেউ পায়নি এমন অভিযোগও কিন্তু নাই। যে ভদ্রলোকের দেখলাম যার সঙ্গে তর্ক হচ্ছে, উনিও কিন্তু বলেননি যে পুলিশকে আমি ডাকছি। তো ডাকলে নিশ্চয়ই পুলিশ যেত, এবং রাত্রে পেট্রোলিং তো থাকেও কম বেশি। এবার ঘটনাটা হয়তো আধ ঘন্টা বা 30 মিনিটের হয়েছে, সেই মুহূর্তে হয়তো পুলিশ আসেনি, তবে পুলিশের সাহায্য অবশ্যই পাওয়া যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখবো পুলিশের সঙ্গেও কথা বলে বিষয়টা তারা কতদূর জানে। দলের তরফ থেকে কোনো ব্যবস্থা বা কথা বলবেন? হ্যাঁ, ব্যবস্থা বলতে আমি তো গঙ্গারামপুর ব্লক প্রেসিডেন্টকে বলেছি, উনি যা রিপোর্ট দেওয়ার দেবে। এবং যেহেতু আমাদের সভাপতি মহিলা, আমি নিজে ব্যক্তিগতভাবে যাওয়ার সময় ওনার সঙ্গে দেখা করব, যে কেন ওনার গাড়িটাকে এভাবে ব্যবহার করা হয়েছে আমি জানতে চাইব। এদিকে যাকে নিয়ে এত কাণ্ড, সেই সঞ্জয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ভিডিওটা বর্তমান সময় নয়, বরং 1 মাস আগের। তার কথায়, সেদিন আমি বুনিয়াদপুর যাচ্ছিলাম, তখন পুলিশ কর্মীরা হঠাৎ গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে দিলে আমার গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় কিছু কথা কাটাকাটি হয়েছিল, আমাকে হেয় করার জন্য সেই ভিডিওটাই এখন ভাইরাল করা হয়েছে। দেখুন ভিডিওটা। সভাপতি আপনি? এই যে সভাপতি, এটা সভাপতি, তৃণমূলের সভাপতি, এটা বাপের রাস্তা আছেন আপনি? বাপের রাস্তা কাকে বলছেন আপনি? বাপের কি আপনি জনগণের রাস্তা মদকে ড্রাইভ করবেন? কথা বলছেন না, কাজ কি করছে এখানে? বেশি কথা বলছেন আপনি। হ্যাঁ, চিৎকার করবেন না। চিৎকার আপনি চিৎকার করে যাচ্ছেন। চিৎকার করছেন না, কে চিৎকার করছিল? হ্যাঁ, কে চিৎকার করছিল? আপনি কে চিৎকার করছিল? কে চিৎকার করছে? হ্যাঁ, সভাপতি যাচ্ছেন আপনি, তার সঙ্গে কথা বলছেন আপনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।